জীবনের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই অগ্নি পরীক্ষার অনল ছুঁয়েছে আব্দুল গফফার সাকলাইনকে। কারো কারো কাছে তিনি কাঠ গড়ায় ম্যাচের অপ্রত্যাশিত পারফরম্যান্সে। আন্তর্জাতিকের বাস্তবতা, প্রেশার সবটাই তার সামনে। টিকে থাকার পথে এসবই তো তার নিত্যদিনের সঙ্গী হবে। ৫৩ রান খরচায় দলের সবচেয়ে খরুচে বোলার ব্যাট হাতে আস্কিং রেটের সাথে তাল মেলাতে না পারা সাকলাইনের একুল ওকুল দুকুল আজ হতাশায় ঘেরা। যদিও একসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ইমরুল কায়েস মনে করেন এটা নিছকই ভুল পরিকল্পনা। বাংলাদেশের উচিত হয়নি অস্ট্রেলিয়ার মতো শক্ত দলের বিপক্ষে সাকলাইনকে নামিয়ে দেয়া। সাকলাইনের অভিষেক করানোর মঞ্চ দেখে বেশ চটেছেন ইমরুল। এর চেয়ে বরং অভিজ্ঞতা থাকা মোহাম্মদ সাইফুদ্দিন হতে পারতেন ভালো চয়েস, এমনটাই মনে করেন তিনি। এই কালচারটা আমাদের কবে চেঞ্জ হবে যে একটা নতুন ছেলেকে সবসময় কোনো বড় দলের বিপক্ষে ডেবু করাতে হবে? যেখানে সাইফুদ্দিনের মতো অলরাউন্ডাররা যদি ইনজুরি না থাকে, দলে থাকার যোগ্যতা রাখে, সেখানে তাদের বাইরে রেখে তরুণদের কঠিন পরীক্ষায় ফেলা হচ্ছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলে এসেছেন সাকলাইন। তবে ইন্টারন্যাশনাল সার্কিটে সম্পূর্ণ নবীন হিসেবে সাকলাইনের আত্মবিশ্বাস তৈরি করার দিকেই মূল মনোযোগ থাকা উচিত ছিল ম্যানেজমেন্টের, এমনই মত প্রকাশ করেছেন ইমরুল। আমি সাকলাইনকে ছোট করছি না, সে নিঃসন্দেহে প্রতিভাবান বলেই জাতীয় দলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পারতাম না এই তরুণকে কোনো তুলনামূলক ছোট দলের সাথে খেলিয়ে প্রথমে তার আত্মবিশ্বাসটা তৈরি করতে? তাহলে তো তার কাছ থেকে দল দীর্ঘদিন সার্ভিস পেত। বড় দলের সামনে হুট করে নামিয়ে দিয়ে ক্যারিয়ারটা শুরুতেই হুমকির মুখে ফেলার মানে কি? শুক্রবার অজিদের হারাতে শেষ ২১ বলে ৪৪ রান তুলতে হতো বাংলাদেশের, আর তখনই ক্রিজে এসেছিলেন সাকলাইন। তবে সেখান থেকে যা প্রয়োজন তা করতে ব্যর্থ হয়েছে সাকলাইন ও তাওহিদ হৃদয় জুটি। সাকলাইনের ছক্কা মারার এবিলিটি জানা আছে সবারই, যথাসময়ে সেই প্রদর্শনী দেখাতে না পারায়ও সমালোচনা হয়ে থাকতে পারে। একই কথা মানছেন পারভেজ ইমন, সাথে জানিয়েছেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচে বেশি প্রত্যাশা না করাই ভালো। আহ্বান জানিয়েছেন সেট হওয়ার জন্য তাকে সময় দেয়ার। না, ওর উপরে এক্সপেকটেশন আছে, বাট ও মাত্র ২টাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। খুব বেশি এক্সপেক্ট না করাই ভালো। ও একটু যত আর্লি সেট হইতে পারে আর কি। আর এমনি ঘরোয়া ক্রিকেটে তো ও খুব মাশাল্লাহ ভালো ব্যাটিং করে। সো ওইখান থেকে আসলে হয়তো বা ও এরকম এক্সপেকটেশনটা আমাদের সবার মধ্যে রাখছে যে সাকলাইন আসলেই বড় বড় ছয় মারবে। সো আশা করি ইনশাল্লাহ ও নেক্সট ম্যাচগুলোতে ইনশাল্লাহ নিজেকে ওই জায়গায় ভালোভাবে ইউটিলাইজ করবে। ইমরুল কায়েসের কথার সূত্র ধরে এগুলো বলা যায়, আসন্ন জিম্বাবুয়ে সফরটাই হতে পারত সাকলাইনের অভিষেকের জন্য উপযুক্ত মঞ্চ। এই ক্রিকেটার পরবর্তী অ্যাসাইনমেন্টে আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারলে তার নিজের ও দেশের জন্যই ভালো। তবে এমন যেন আর কোনো ক্রিকেটারের সাথে না হয়, সেই প্রসেস থেকে বের হয়ে আসার বিনীত অনুরোধও ইমরুল জানিয়ে রেখেছেন বিসিবির কাছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।